5ই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না। 5ই আগস্টে ফ্যাসিবাদকে বিদায় করেছি, দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে এবং এই দেশের গণতন্ত্র ফিরে আসবে, সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরেও এই ক্রান্তিকাল আর কাটছে না, বরঞ্চ এটা আরও গভীর হচ্ছে। এবং এই গভীর যে হবে এটা আমরা আগেই বলেছিলাম। আপনারা যারা বিএনপিকে সমালোচনা করেন, আমরা বলেছিলাম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে, গণতন্ত্র তত প্রশ্নের সম্মুখীন হবে, সার্বভৌমত্ব তত প্রশ্নবোধক হবে। এবং আমাদের কথাটা যে সঠিক এতদিনও তো সবার বোঝা উচিত। যেমনি শেখ হাসিনার আমলে বলেছিলাম, শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না, সরকারে যাওয়ার সরকার থেকে নামার যে পথ সেটা হলো ভোট, এই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা আপনি বন্ধ করেন না। কিন্তু তিনি শুনেন নাই। তিনি নিজেই বলেছিলেন ক্ষমতা থাকলে নামাও জোর করে, যে জনগণের ক্ষমতা যে কত কীরকম হতে পারে সেটা হাসিনা টের পেয়েছে, যে পিছনের দরজা দিয়ে তাকে পলায়ন করতে হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা এই বাংলাদেশকে নিয়ে এখনো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন, কীরকম গণতন্ত্র, কতটুকু গণতন্ত্র, কতটুকু সংস্কার, কোন নির্বাচন কিভাবে হবে, কারা আসবে, এই যে যারা বিভিন্ন রকম বসে খালি সংস্কারের চিন্তা করছেন, সময় বেশি নাই। আপনাদের বলি সময় বেশি নাই। এই দেশের মানুষ অপেক্ষা করে, কিন্তু বেশি দিন অপেক্ষা করে না। তাই বলবো, এই সরকারকে আমরা এনেছি, আমরা চাই এই সরকার সফল হোক। তার সফলতা একটাই, একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। এটাই আপনার একমাত্র কাজ, এটাই আপনার সফলতা। এটা যদি না পারেন তাহলে কোনোটাই প্লাস পয়েন্ট পাওয়ার সুযোগ নাই। ইতিমধ্যে অনেক মাইনাস পয়েন্ট আপনার থলিতে জমা হয়েছে। আজকে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসছে। আর কে পার্বত্য চট্টগ্রামে বর্তমান সরকারি উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন যে প্রতিবেশী রাষ্ট্র পরাজিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করে পাহাড়ে অস্থির অবস্থার সৃষ্টি করছে। বা এটা এত পরে বুঝলেন? আমরা তো আগেই বলছি যে ফ্যাসিবাদের দোসররা সমাজের সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা সুসংগঠিত হওয়ার আগে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেন। তখন তো বলছেন খালি নির্বাচন দেওয়ার জন্য এই সরকার আসে নাই, তাহলে কিসের জন্য আসছেন? আজকে স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে আর আপনি খালি বিবৃতি দেবেন সেটার জন্য? অনেক দিন ধরে বাংলাদেশে পুশিন হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিন করে আমাদের দেশে পাঠাচ্ছে, কোনো প্রতিবাদ নাই। রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতে যে সমস্ত রোহিঙ্গা ছিল সেই ভারতের রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, কোনো প্রতিবাদ নাই। আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিষ্কারভাবে হুমকি দিচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আবার আমরা নতুন করে দেখতে পাচ্ছি। সেটার বিরুদ্ধে এই সরকার তেমন কোনো ভূমিকা নিতে পারে নাই। খালি কথা বলেন, অনেকেই সমালোচনা করেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি পার্বত্য চট্টগ্রামের সেই সময় আমাদের এই দেশের নাগরিকদের সম অধিকার না দিত, জায়গা নেওয়ার অধিকার না দিত, তাহলে এতদিনে পার্বত্য চট্টগ্রাম আমার থাকতো না। তাই বলতে চাই, দেশের মধ্যে দেশ হয় না, দেশ একটাই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি নাগরিকের, পাহাড়িদের যে অধিকার আছে আমারও অধিকার আছে। পাহাড়িদের ঢাকা শহরে ফ্ল্যাট কেনার অধিকার থাকলে, জায়গা কেনার অধিকার থাকলে, আমারও বাংলাদেশের যে কোনো জায়গায় জায়গা কেনার অধিকার থাকবে। এটাই হলো আমার সিভিল রাইট। তাই যারা নিজেরা এই শেখ হাসিনা প্রতিটি জায়গায় আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে, আজকের এই পাহাড়িদের যে অবস্থা, পাহাড়ের যে অবস্থা, এই অবস্থার জন্য আজকে শেখ হাসিনা দায়ী। তাই ভাইয়ের আমার, এখন একটি দরকার, সেই কারণে আমরা বলেছি নির্বাচনের কথা আমরা এমনি বলি নাই। নির্বাচনের একটা নির্বাচিত সরকার থাকলে
তাহলে যতটুকু জোর করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে, কুশীনের বিরুদ্ধে কথা বলতে পারবে, আমার পানির জন্য কথা বলতে পারবে, রোহিঙ্গাদের ব্যাপারে কথা বলতে পারবে, এবং যারা আমার স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে হুমকি দেয় তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে, সেই সরকার দরকার। আজকে নতুন করে আরেকটা ফর্মুলা আনছেন ওনারা, পিআর না টিআর না জিআর। আবার এটার একটা দল বলে যদি আপনার না জায়গা থাকেন ওনারা ক্লাস নেবেন। আপনার ক্লাস নেওয়া দরকার নাই, আপনার ক্লাস আপনি দলকে দেন।